নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সৃষ্টি অংশ, মনের অংশ, জিনের অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ, জিন আজাজিরের নেতৃত্ব অংশ, সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশ, মানব দেহের সাথে যুক্ত অংশ, আওয়ালে মারাতিনের অনুসারী অংশ, মৃত্যুতে মানবের অংশ, মাটিতে পরিণতকারী ৭২ দল, যারা পড়ে বুঝে না, শুনে বুঝে না, উচ্চারণ করে বুঝে না, উম্মত মুমিন মুসলমান দাবি করে কিন্তু বুঝে না, তারাই ওয়াল্লাযিনা তাব আলা আলা কুলুবিহিমের অন্তর্গত। ওয়াল্লাযিনা তাব আলা আলা কুলুবিহিমের অন্তর্গত সেই মসজিদ, মাদ্রাসা, মক্তবের ভাষা বর্ণ প্রভৃতির অনুসারী কিতাবধারীগণ যখন শুনবে শুহাদা আলান নাস হয় সর্বকালের মানুষ জাতির তাওহীদের, একত্ববাদের, একেশ্বরবাদের সাফাইকারী, তখন ৭২ দলের মসজিদ, মাদ্রাসা, মক্তবের কর্তৃত্বকারীগণ বলবে, শালা বন্ড, শালা শুহাদা আলান নাস, শালারে পুরা দে, শালারে হত্যা কর, দিনে না পাস রাতে হত্যা কর, শালারে শুহাদা আলান নাসগিরি করাই। বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত নবীগণ শেষ বিচারের দিবসে শাহিদার হুকুমের অপেক্ষায় থাকিবেন, তাদের উম্মতের স্বীকৃতি দিবেন, জান্নাতের সাফাই করিবেন। বন্ধুগণ, একজন মনোনীত মধ্যপন্থী উম্মত থাকবেন শুহাদায়, একজন মনোনীত মধ্যপন্থী উম্মত থাকবেন শুহাদায়। বন্ধুগণ, মধ্যম পথের দরজা বন্ধ করে দিয়েই বিশ্ব ইসলামী জগতে সৃষ্টি অনুসারী মনকারী ৭২ দল মধ্যম পথের দরজা বন্ধ করে দিয়েই সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ ৭২ দল মুনকিরাতের ইসলাম কায়েম করেছে। তাদের মাঝে কুটিতেও কুলুপকারী নেই, তাদের মাঝে কুটিতেও কুলুপকারী নেই, তাই তাদের মাঝে মধ্যপন্থী উম্মত নেই, তাই তাদের মাঝে মধ্যপন্থী উম্মত নেই, যেহেতু কুলুপকারী নেই। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মনকারী জিনের অংশে জামাতবদ্ধ ৭২ দল মানবের অংশের ভুল করে, নিজের অংশের ভুল করে, তাওহীদের ভুল করে, একত্ববাদের ভুল করে, একেশ্বরবাদের ভুল করে, যার কোনো সদৃশ নাই, আকার নাই, অস্তিত্ব নাই, তার কুদরতে তালাবদ্ধ করে, নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে মুনকিরাতের জামাতবদ্ধ হয়েছে ডাক হাক চিৎকারের পথে, আর আল্লাহর আইনের উকালতি করিতেছে। তারা বুধশক্তিওয়ালা কিন্তু বুধগম্য নয়, তারা বুধশক্তিওয়ালা কিন্তু বুধগম্য নয়। বন্ধুগণ, মসজিদ, মাদ্রাসা, মক্তবে ইসলামী ৭২ দল তারা সৃষ্টির যুগলে মানবের অংশের ভুল করেই তাওহীদের ভুল করলো, অথচ তারা ইসলামের ডক্টরেট ডিগ্রিধারীও ছিল, তাওরাতের পণ্ডিতদের মতো।
না, শুনে না, দেখে না, তারাই বলবে শালা বন্ডকে হত্যা কর, শালা বন্ডকে হত্যা কর, দিনে না বাস রাইতে কর, আমরা জাহান্নামে যাব, আমরা জাহান্নামে যাব, তাও শালাকে হত্যা কর। এই জাহান্নাম দিব কেডা? জাহান্নাম দিব কেডা? আল্লাহই দিব। আল্লাহ জাহান্নাম দিলে আমরা জাহান্নামে যাব, বাপ দাদা যা করছে তাই করব। শালা বলে সুহাদালান নাস, শালা বলে সুহাদালান নাস। বন্ধুগণ, তাও সমগ্র মানব জাতির, তাও সমগ্র মানব জাতির। বন্ধুগণ, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র মানুষই জান্নাতের, স্বর্গের, হেভেনে যেতে হলে তাওহীদের সাফাই নিয়েই জান্নাতের সাহিদাই যেতে হবে। হত্যা করেন আর যাই করেন না কেন, হত্যা করেন আর যাই করেন না কেন। বন্ধুগণ, মানব জাতির মাঝে আল্লাহর নিদর্শন, পরম প্রকৃতি প্রত্যাখ্যানকারী, মুনকারী, দাবিদার মুসলিম জনতার জন্য ভয় হয়। মুসলিম জনতার জন্য ভয় হয়, কেননা তারা জীব অংশেই ডাক হাক চিৎকারের পথে মুনকেরাতের সত্যসত্য দাবিদার মুসলমান। বন্ধুগণ, মুনকারী মুসলমান, জিনের অংশের মুসলমান, জিন মানবের মুসলমান, দাবিদার মুসলমান, মন মানবের মুসলমান। বন্ধুগণ, তাদের স্বার্থের কর্তৃত্বের মান্যের আঘাত লেগে গেলে তাদের সম্মুখে বেহেশতের সনদ দাখিল করলেও তারা হত্যার পথ বেছে নেবে। যেমন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মতো ইমামকেও হত্যা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নিরপরাধ মানুষকে সারের দুনিয়ার মানুষ একত্র হয়ে হত্যা করলেও আল্লাহ সারের দুনিয়ার মানুষকেই জাহান্নামে দেবেন। বন্ধুগণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাধী ছিলেন না, কিন্তু হত্যা করা হয়েছে। মুনকারী বাহিনীর হাতে নিরপরাধগণ হত্যার শিকার হয়, এটা নামধারী মুসলিম জাতির স্বভাব, এটা নামধারী মুসলিম জাতির স্বভাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অপরাধী ছিলেন না, দুনিয়াতে জান্নাতের সনদ পেয়েছিলেন, দুনিয়াতে জান্নাতের সনদ পেয়েছিলেন। বন্ধুগণ, যে জাতির মাঝে জ্ঞানের বিচার নাই, যে জাতির মাঝে জ্ঞানের বিচার নাই, ওই জাতির অবস্থানে থাকা নিরাপদ নয়, ওই জাতির অবস্থানে থাকা নিরাপদ নয়। বাঙালি জাতির কথা বলছি না, বাঙালি জাতির কথা বলছি না, মুসলিম জাতির কথা বলছি, মুসলিম জাতির কথা বলছি। হত্যার পরিকল্পনা বাঙালি জাতি করবে না, মুসলিম জাতিই করবে, মুসলিম জাতিই করবে। বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশের মাঝে, সৃষ্টির যুগলে দুটো অংশের মাঝে বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, সৃষ্টির যুগলে দুটো অংশের মাঝে মসজিদ, মাদ্রাসা, মক্তবের ইসলামী ৭২ দল, ইসলামী ৭২ দল কোন অংশে ইসলাম কায়েম করেছে, কোন অংশে ইসলাম কায়েম করেছে তা যখন বুঝবে, তা যখন বুঝবে, তখনই তাদের আকাশ ভেঙে পড়বে, তখনই তাদের আকাশ ভেঙে পড়বে। আশায় নিরাশা হইবে, আশায় নিরাশা হইবে, আশায় নিরাশা হইবে। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।